মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান প্রেস বিজ্ঞপ্তিতে একটি তথ্য প্রকাশ করেছেন। উনি বলেছেন, প্রতিবন্ধীরা গণপরিবহনে বিনা ভাড়ায় চলাচল করতে পারবে। এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। তবে আমার ছোট মনে একটা প্রশ্ন, আমরা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা যখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাই, তখন এরকম রেকর্ডও আছে যে টিকিট টাকা অবস্থায় টিকিট মাস্টার আমাদেরকে টিকিট দিতে চায় না। যেখানে আমরা নিজের পকেটে টাকা খরচ করে টিকিট পাই না, হেল্পার আমাদেরকে গাড়িতে নিতে চায় না, সেই জায়গা থেকে আমরা ফ্রিতে চলাচল করতে পারবো, এটা আমাদের জন্য একটা স্বপ্ন। সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে, এটা যদি বাস্তবায়ন হয় সুন্দরভাবে, তাহলে আমরা শারীরিক প্রতিবন্ধীরা সুন্দরভাবে যাতায়াত করতে পারবো। আমরা অনেক সময় চিকিৎসা নিতে শহরে যেতে হয়, অনেক প্রতিবন্ধীরা চাকরি পরীক্ষার জন্য নিজ জেলাতে যেতে হয়, বা অনেক সময় আমাদেরকে বিভিন্ন সময় যারা একটু সামর্থ্যবান তারা হয়তো ট্যুর দিতে এক জেলা থেকে অন্য জেলায় যায়। সব মিলিয়ে এটা যদি সুন্দরভাবে বাস্তবায়ন হয় তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে। তাই সরকারকে আমি একটা উদারতা আহ্বান করব, এই আইনের পাশাপাশি একটা শাস্তি যেন রাখে, যে যদি কোনো প্রতিবন্ধীকে যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত করা হয়, তাহলে যেন ওই মানে যে জায়গা থেকে সে এই প্রতারণার শিকার হবে, সেই জায়গা থেকে যেন তাদেরকে একটা শাস্তি প্রয়োগ করা হয়। তাহলে হয়তো যাত্রী পরিবহনে যারা চাকরি করেন বা যারা আছেন তারা হয়তো একটু হলেও ভয় পাবে, আর আমরা আমাদের সুযোগটা পাবো। আবারও আমাদের পক্ষ থেকে সরকারকে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।